পই পই করে কইছিলাম তোরে টেন্ডারটা আমারে দিতে, তুই তো আমারে টেন্ডারটা দিলি না। এখন তোর কি হইব? হ্যাঁ শালা, গ্লাসটা ফালাই দিয়ে আয়। কোনো ঝামেলা নেই তো? না বস, কোনো ঝামেলা নেই। তবে বস, ওর মাথাটা একটু গরম। মাথা গরম হলে মনে করেন সব কিছু করতে পারে। তোর বাপকে কইছিলাম আমারে টাকাগুলা দিতে, কিন্তু তোর বাপ তো আমারে টাকাগুলা দেয় নাই। এর খেসারতটা এখন তোরে গুনতে হইব। কোনো লাভ নাই। কত কষ্ট হয় সেটা তোর বাপ বুঝবো এখন। এখন তোরে কে বাঁচাইব? ডাক তোর বাপকে। ওকে ডেকে নিয়ে আয়, দেখি ওকে দিয়ে কিছু করানো যায় কিনা। তাহলে আমি গেলাম বস। এই শালা, তোরে কইছিলাম না আমারে টেন্ডার গুলা দিতে, কিন্তু তুই তো আমারে সব টেন্ডার দিলি না। শোন, আমি কিন্তু এক কথার মানুষ। আমারে যদি তুই টেন্ডার গুলা না দিস, আমি যে কি করতে পারি সেটা আমি। সালাম মায়া ভাই। কি কাম? কামের কথা আমার বস আপনাকে বলবে। বসের পা চাটা হয়?
না অন্য কিছুও? আপনাকে আমার সাথে যেতে হবে কই? আমার বসের কাছে। টাকা বেশি লাগবো। যত টাকা লাগে বস আপনাকে দিবে। টাকা কোনো ফ্যাক্ট না। তুই একটু অপেক্ষা কর, আমি আইতাছি। ঠিক আছে। বস, ও হচ্ছে চলবে? একেবারেই রই আছে। তোমার কথা অনেক শুনেছি, তাই ডাকলাম। আপনার মায়ের বিয়ে দিবেন আমার লগে? রাজু, জি বস। তুই বল। কাজের ধরনটা হচ্ছে আপনি কন। শোনো, এই শহরের সকল টেন্ডার আমার চাই, কিন্তু বড় বাধা হচ্ছে শাহিন। ওকে দুনিয়া থেকে সরিয়ে দিতে হবে। হয়ে যাইব, টেনশন নিয়েন না। আর হ্যাঁ, আমার কিছু মাল আটকা পড়ে আছে, কালকের মধ্যেই শহরে ঢুকাতে হবে। তয় 50%। ওকে, ডান। তয় হ্যাঁ, পুলিশের যত ঝুট ঝামেলা আছে সব আপনারে সামলাতে হইব। বিষয় না, পুলিশ, র্যাব, সব ধরনের প্রশাসন আমার বসের পকেটে থাকে। তাহলে বস আসি, আসসালামু আলাইকুম। সব ফাইল আর ডায়মন্ডগুলো এখানে আছে, তবুও দেখে নাও। জানের ভয় তো সবারই আছে। আর বাকি টাকাগুলো আমার কাছে নাই। শালা ময়ার মাথা গরম হইলে না, শালা তোদের বাপের জন্মই মুচ্ছে দিমু। আজকের মধ্যে যায় তোদের বাপকে কবি সব টাকাগুলা ফেরত দিতে, আর যদি টাকাগুলো ফেরত না দেয় আমি কিন্তু খুব মাইন্ড করবো রে। আর আমি যদি মাইন্ড করি তোদের বাপ সহত করে না একদম শেষ করে ফেলামু। কুত্তার বাচ্চা। শালা শুয়োর।
কার বাপের জনম যেন মুছে দিতে চাইলি, এবার দেখ কার জনম মুছে যায়। ভাল লাগছে, খুব ভাল লাগছে, কিন্তু কই যেন একটা মিস্টেক হয়ে গেছে রে। কই জানি তোর একটা মিস্টেক হয়ে গেছে। শালা, তোর কইলজা কত বড় রে। মায়ার গলায় ছুরি ধরলে বাঘের কইলজাও কাইপা ওঠে, আর তুই, তোর কলিজাটা তো আমার দেখতে হইব রে। স্যার, এইমাত্র একজন মার্ডার হয়েছে, কিন্তু কোনো ক্লু খুঁজে পাচ্ছি না। কেউ কোনো সাক্ষী দিতে চাইছে না। তবে স্যার, আমি ছদ্মবেশের আশ্রয় নিয়েছি। খুনিকে আমি খুঁজে বের করব। ওকে স্যার। ঠিক আছে স্যার। এখানে একটা খুন হয়েছে, তুমি কিছু জানো কি? কি যে বলেন স্যার, আমি প্রতিবন্ধী আর এক অন্ধ মানুষ, আমি কিভাবে দেখবো স্যার? কথাও তো ঠিক, কি আর করার। ভাই, খবর কেমনে পাইলো? কুত্তার বাচ্চারা, তা তো তোরা বলতে পারবি। কিভাবে সিআইডি খবর পেল? মাল তো সব নিয়ে গেল। এইসব ছেলেদের দিয়ে কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না। মায়া, গতকাল তোমার গায়ের থেকে রক্তের গন্ধ আসছিল, তাই আর কাছে আসিনি। এতদিন পর
অহন আমারে ভয় করে না? ভয়? আমার আর ভয় বলতে কিছু নেই। আমি বদলাই নাই। অহন আমার আর 2-3টা গুলিতে কিচ্ছু হয় না। খুব ঘৃণা হয় আমার, কিন্তু তোমার ভালো তো তোমারই। সে দিনটা থাক, ভুলে যাও সবকিছু। আমিও মনে রাখিনি, যা হওয়ার তা তো হয়েছেই। আমরা কি নতুন কইরা ভালোবাসতে পারি না? ভালোবাসা? তোমার মতো জানোয়ারের মুখে এটা মানায় না। নেহার এই শরীরটা যতদিন ছিল ঠিক ততদিনই ভালোবাসা ছিল। সব পুরুষ মানুষ তো এখানেই আটকায়, তুমিও তাই। ভুল, তোমার সব চিন্তা ভাবনা ভুল। আচ্ছা, আমি কি তোমায় একটু শুয়ে দেখতে পারি? না, আমায় যেতে হবে। তোমার লগে কি আমার আর দেখা হইব না? প্রায়ই আসি এখানে, আবার দেখা হয়েও যেতে পারি। একের পর এক খুন হয়ে যাচ্ছে, আমরা কিছুই করতে পারছি না। এগুলো কারা করছে জানি স্যার, কিন্তু কিছুই করতে পারছি না। এবার তো স্যার আমাদের একটা স্টেপ নিতেই হয়, আমাদের কাছে তো কোনো প্রমাণ নেই স্যার। যেভাবেই হোক আমাদের একটা ক্লু বের করতেই হবে। এগুলো নিশ্চয়ই কোনো জানোয়ারের কাজ। আমাদের ভয় পেলে চলবে না। একটা কথা মনে রাখবেন, আমরা আইনের লোক। কিছু কইছে? বস একটা কথাও কয় না। তাইলে ওরে রাইখা লাভ কি? কি ব্যাপার, কই নিয়ে যাইতেছো আমারে? চোখ খুলবে না, একদমই চোখ খুলবে না। আচ্ছা, খুলুম না। খুলবে না কিন্তু। আচ্ছা। আমি আরেকটিবার তোমার প্রেমে পড়তে চাই। তুমি কি আমার এই ভালোবাসা গ্রহণ করবে? আমার মতো জানোয়ার রে। নতুন করেই তো শুরু করতে হবে আবার। মানে? চাইলেই ভালোবাসা যায়। সত্যি? এমনি করে আমি তোমার সারাটা জীবন ভালোবাসতে চাই, তোমার আগলায় রাখতে চাই। আমি তোমার অনেক ভালোবাসি। আই লাভ ইউ নেহা, আই লাভ ইউ। হৃদয়ে বাঁধনে তুমি আমি দুজনার, আমার সব গল্পে তুমি উপসংহার। ধরেছি তোমার হাত,
ছাড়বো না আমি কখনো যে আর। ধরেছি তোমার হাত, ছাড়বো না আমি কখনো যে আর। তুমি আছো হৃদয়ে আমার, অনুভূতি জুড়ে অধিকার। তোমার হাতে রচনা আমার সুখেরই কারাগার। ভুল বুঝে দূরে গেলে মরে যাব প্রাণ সখা। বাহিরে কিংবা ঘরে তুমি ছাড়া আমি একা। ভুল বুঝে দূরে গেলে মরে যাব প্রাণ সখী। বাহিরে কিংবা ঘরে তুমি ছাড়া আমি একাকী। ভাসালাম প্রেমের তরি, তুমি আমি দেব পারি পারাবার। তুমি আছো হৃদয়ে আমার, অনুভূতি জুড়ে অধিকার। তোমার হাতে রচনা আমার সুখেরই কারাগার। পূর্ণতার স্বাদ পেতে তোমারই চোখে চোখ রাখি। মনেরই সব রং দিয়ে তোমারই শহর আঁকি। পূর্ণতার স্বাদ পেতে তোমারই চোখে চোখ রাখি। মনেরই সব রং দিয়ে তোমারই শহর আঁকি। শুধু যে তোমাকে চাই, তুমি ছাড়া বৃথা সবই বারে বার। তুমি আছো হৃদয়ে আমার, অনুভূতি জুড়ে অধিকার। তোমার হাতে রচনা আমার সুখেরই কারাগার। হৃদয়ের বাঁধনে তুমি আমি দুজনা। আমার সব গল্পে তুমি উপসংহার। ধরেছি তোমার হাত, ছাড়বো না আমি কখনো যে আর। ধরেছি তোমার হাত, ছাড়বো না আমি কখনো যে আর। তুমি আছো হৃদয়ে আমার, অনুভূতি জুড়ে অধিকার। তোমার হাতে রচনা আমার সুখেরই কারাগার। হ্যাঁ, রাখো রাখো, আমি আছি না, আমি দেখছি বিষয়টা। রাখো। আরে ওনারা ভালো করে বলেন বস, একটা বিষয় বুঝতে পারলাম না, আমাদের এখানে পুলিশের হামলা এটা কিভাবে সম্ভব? আরে এত চিন্তা করিস কেন, আমি তো আছি, সব আমি সামাল দেব। এগুলো আমার কাছে কোনো বিষয় না রে, এগুলো 1 2 1 2। এই কুত্তার বাচ্চা, তোদের ভেতর থেকে পুলিশ রেখে খবর দিছস? কথা ক। এই মায়া, কি হয়েছে? আপনার দলের লোক পুলিশ রে খবর দিছে। আমি কিন্তু কাউরে ছাড়ুম না, আমি কিন্তু এক এক করে সব চিরে গুলি করে মেরে ফেলামু। আমি কিন্তু কাউরে ছাড়ুম না, কথা কস না কে? এই তুই মারছস? মায়া, তুই মায়া, মায়া, তুই মারছস? কথা ক।
মায়া 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 একদম কিন্তু মায়েরা ফালামু। ছাড় আমাকে। মায়া ছাড় কইতাছি। ছাড়। মায়া মাফ করে দাও। এই পুলিশকে খবর দিছে তুই আমাকে বলতি, তুই আমার সামনে গুলি করিস? তুই বালের কে? তোরে কইতে হইব? শালা বেশি কথা কইলে না তোকেও ছেঁচে দেবো একেবারে। চিনোস তুই আমারে? বস কথা কর দরকার নেই, চুপ চুপ চুপ, বসে বসে বসে। এই মায়া মায়া নিজেকে মধ্যে খুন খারাপই সমস্যা হইব। মায়া ভুল বোঝাবুঝি। এই শালা চামচার বাচ্চা চামচা, বেশি কথা কইলে না শালা তোকেও ছেঁচে দেবো একেবারে। কি বলেন বলেন। মায়া নিজেকে মধ্যে খুন খারাপই সমস্যা হইব। তার বাচ্চা, কুত্তার বাচ্চা, তোর পাখা গজাইছে। তুই আসলাম রে ডর দেখাস, তুই আসলাম রে পিস্তল ধরস। তোর টানা আমি ভেঙে ফেলাম কুত্তার বাচ্চা। তুই আমার উপরে টেক্কা দিতে চাস? এই শহরে আমি ডন, আমি, আমার উপরে টেক্কা দেওয়ার কেউ নাই। তোরে আমি খাইয়ে ফেলাম কুত্তার বাচ্চা। ওই রেডি হ, যা যা তোরা রেডি হ, জানে আমি খাইয়ে ফেলাম, যা। জাফরের সাথে দেখা করেছিলি? না বস। টাকাগুলো কোথায়? আমি জানি না বস, সব জানে মায়া। তোকে না বলেছিলাম আমাকে না জানিয়ে কিছু করবি না? তোকে রাস্তা থেকে তুলে এনেছিলাম শালা মাদার। সরি বস। সরি। তুই মনে করেছিস আমি কিছু জানি না? আমি সব জানি। তোকে 24 ঘন্টা সময় দিলাম, টাকাগুলো এই মুহূর্তে আমার চাই, তা না হলে তোকে মেরে একদম ফাঁসিয়ে দেব। জি বস, জি। যা যা কুত্তা এখান থেকে, আমার সামনে থেকে যা। ওর পিছনে লোক লাগিয়ে দে, ভালো করে খবর রাখ। শালাকে আমি দুনিয়া থেকে তাড়িয়ে দেব। শালা ভেবেছে কি আমার সাথে বেইমানি? যা যা।
তোকে একদম শেষ করে দেব। আমার সারা যাইবা না? না, কোথাও যাব না। সত্যি আমারে ভালোবাসো? হ্যাঁ, তোমাকে অনেক ভালোবাসি। নিশি আমারে যাইতে দাও। না, তুমি যাবে না। বাইরে গুলাগুলি হইতাছে। আরে কিচ্ছু হবে না। অনেক বিপদ হইব আমাকে। তুমি যাবে না প্লিজ। তুমি বোঝার চেষ্টা করো। না প্লিজ। কি ভাবছিস? ভালোবাসি তোকে আমি? বিয়ে করব? তোর মতো জানোয়ারকে কখনো ভালোবাসা যায় না।
বস কি শেষমেশ? এখনো তো অনেক কিছু বাকি, দেখা যাক কি হয়। আগে ওই দলের কাউকে গ্রেপ্তার করতে হবে। আপনি থানায় ফোন করে বলুন ওদেরকে গ্রেপ্তার করতে। ওকে স্যার। খুব বাজেভাবে খুন করা হয়েছে। এটা কিভাবে সম্ভব স্যার? জানোয়ারদের পক্ষে সবই সম্ভব, ওরা স্বার্থের জন্য সব করতে পারে। স্যার একজনকে ধরা হয়েছে। লাশটাকে পোস্টমর্টেমের জন্য পাঠানোর ব্যবস্থা করুন। ওকে স্যার। কিরে কথা বল, কথা বলিস না কেন? কে মেরেছে? এই বেটা, এই কথা বল। এই হালা, কথা বলিস না কেন? এই এই কাজ কে করেছে বল? এই কাজ কে করতে পারে বল? আর রাজু কোথায়? সত্যি কথা বল, না হলে তোকে খুন করে ফেলে দেব। আমি জানি না স্যার। তুই কিছু জানিস না নাকি বলবি না? বুঝছি, তুই বলবি না। এই ওকে এনকাউন্টার করে দে। তোর মতো শয়তানের এই পৃথিবীতে বেঁচে থাকার কোনো অধিকার নেই। আমি ঠিক আছি, তুমি কোনো চিন্তা করো না। একটা কাজে শহরের বাইরে আছি, কামটা হইলে আয়া করবো। আমি তোকে অনেক ভালোবাসি, কিন্তু তুই তো আমাকে বুঝিসই না। বুঝি বুঝি, তোকে আমি অনেক বুঝি।
মায়া আর রাশেদ এনকাউন্টারে মারা গেছে। শুধু রাশেদ নয়, আর অনেকেই মারা গেছে। আমাদের যাকে পাবে তাকে এনকাউন্টার করে দিতে পারে। কিচ্ছু হইব না, তুই এসব নিয়ে কিচ্ছু ভাবিস না। যা কাজ সব আমি করবো। মায়া, এটা তো কথা ছিল না। শোন, দিন শেষে আমরা সবাই বেমান, আমরা কেউ কারো কোনো কথা রাখি না। আর অযথা 2 পয়সা লাভের জন্য ভালো মানুষই সাইজা কোনো লাভ নাই। বেশি পাড়াবাড়ি হলে চুপ, একদম চুপ। আমি যা কমো তাই হইব। আমার কাছে থাকতে হইলে, আমার দলে থাকতে হইলে আমার কথা শুনতে হইব, আমার কথা মতো চলতে হইব। আর না হলে রাখুন না। যা ফট সালা। আগের মতো হাওয়া হয়ে যাওয়া তোমার বদলাই নেই। দেখলাম তুমি আমারে কতটা ভালোবাসো। তুমি আমার সামনে সিগারেট খাবে না। আচ্ছা, খামো না। পুলিশ তোমায় খুঁজছে। এটা ওগো ডেইলি কাজ, খুঁজতে দাও, কোনো সমস্যা নাই। বিয়ের পরেও কি? 18 বছর আর এই 18 দিনের মধ্যে অনেক তফাৎ নেহা। আগে এই মাসটা যাইতে দাও। তোমায় ভালোবাসি বলে আমিও নতুন করে সবকিছু পেতে চাই। আমার বিয়ে করবা? আমি তোমাকে আর হারাতে চাই না। আমিও চাই না। ফুচকা খাবো। বসকে শেষ করে দিয়েছি। সামনে আমার একটাই দেয়াল, মায়া। মায়াকে শেষ করে দিতে পারলেই
এই শহরের আমি কিং। চাঁদাবাজি, ধান্দাবাজি, টেন্ডারবাজি, সব বাজি আমার। তুই শালা আমি জানতাম তুই আমার লগে বেইমানি করবি। যে নিজের বসের লগে নিমখারামি করে সে আমার লগেও নিমখারামি করব। তুই আমাকে মাফ করে দে, আপনি আমাকে মাফ করে দেন। সরি। মাফ কি জিনিস মায়া তা জানে না। মায়া, আমি এই শহর ছাড়া দিব। মায়া, এই শহরে থাক। শহর কেন তোরে দুনিয়া থাইকে সারা কইরা দিমু শালা। আমার ভুল হয়ে গেছে, মাফ করে দে। যা, তোরে মাফ কইরা দিলাম। রক্ত দিয়ে নেশা করি তাই লোকে কয় আমি নাকি রক্ত চোষা জানোয়ার, কিন্তু তোর রক্ত দিয়ে আমি নেশা করব না। রাজু মরার পর বিষয়টা আমার কাছে একদমই ক্লিয়ার। একটা বিষয় খেয়াল করেছেন, সব মার্ডার কিন্তু একই দিকে যাচ্ছে। সব ক্ষমতার লোভ স্যার, এগুলো সব একজনেরই কাজ। ওর মতো জানোয়ার এই শহরে আর একটাও নাই। আচ্ছা, আপনাদের প্ল্যান কেমন আগাচ্ছে? ভালো স্যার, খুব শীঘ্রই শেষ হয়ে যাবে। দেখেন স্যার, আমার কাছে একটা ছবি আছে, মোবাইলে ছবিটা দেখেন। আসলেই জানোয়ার। এই, তোর কি কখনো ভয় করে না? কি রে, তুই হাসতেছিস কেন? না, আমার ভয় বলে কিছু নাই, কিছু হারাবারও নাই, এমনকি তোকেও না। কি খবর? খুব উড়ছিলি তাই না? তোর ডানাটা এখন ঘ্যাচ করে কেটে দিব। মায়া, গনিয়ার মাইশার এনকাউন্টার কইরা মাইরা ফালাইছে। তুমি কোথায় ছিলে? তুমি ঠিক আছো তো? দেখতেই পাচ্ছ, আমারও যাইতে হইব। না, তুমি যাবে না। এখন গেলে তুমিও আমিও। তুমি কি সব ভুইলা গেছো? না, আমি দেখো, তুমি এসব কিছু বইলো না, প্লিজ প্লিজ প্লিজ, তুমি যেও না।
সেই ছোটবেলা থেকে আমি তোর সাথে আসিলাম, আমি সব নিজে করতাম, আর দিন শেষে তুই সবকিছু নিজের নামে কইরা নিতিস। আমি দিনের পর দিন মানুষ খুন কইরা আমি হয়ে গেছি জানোয়ার, আর তুই। দেখো এসব বলবে না প্লিজ, সব ভুলে যাও, আমরা আবার নতুন করে সব শুরু করি। কি শুরু করবে নেহা? পারবা? পারবা আমারে সবকিছু ফিরাই দিতে? পারবা তুমি? এখন আর এসব বলার সময় না। গনিয়ার মাইশা কি পুলিশ? একের পর এক শোধ নিতে নিতে আমার ভাইটা আজকে এনকাউন্টার হয়েছে। শেষবারের মতো আমি ওরে একটু ছুঁইতে পর্যন্ত পারলাম না। কেন নেহা? কেন শুরু হয়েছিল এসব? কেন পুলিশ? কেন গুলি? এসব কেন তুমি এসব আমার দিয়ে করাইছো? মায়া তুমি, তোমার কি মনে হয় না কোথাও একটা বড় ভুল হয়ে গেছে? বারবার এখানে আঘাত করতে করতে আমারও তো তুমি শেষ করে ফেলাইছো। সেদিন যদি বাবু বাজারে হামলাটা না হইতো, আমার উপরে কিচ্ছু হইতো না, কিচ্ছু না। কাহিনীটা এত দূর অব্দি পর্যন্ত আইতো না, একদমই না। আমি প্রেমে এতটা শেষ হয়ে গেছিলাম যে শেষ পর্যন্ত তুমি আমার জানোয়ার বানাই দিলা। তোমার সব প্রতিশোধ আমি নিয়ে দিতাম, আর আজকে যদি আমি তোমারে গুলি কইরা দেই তাইলে তো সব শেষ। আমি চাই না এত সব। মায়া, তুমি যখন দূরে চলে গিয়েছিলে আমি তোমায় খোঁজার চেষ্টা করেছিলাম, তোমার কাছে আবার ফিরে আসতে চেয়েছিলাম। আমি তোমায় ভালোবাসি মায়া, তোমার জন্য আমি সব করতে পারবো মায়া। তোমায় আমি ভালোবাসি মায়া। কান্তাসুস কেন বোকা মায়া? একদম কাঁদবি না, একদমই না। আমরা আবার সবটা শুরু করব মায়া। মায়া ভাই, তোর নামে তো সবাই ভয়ে একদম শেষ। তুই না বিরাট